Hey guys, welcome back to my channel Glam Glow. আজকে ভিডিওটা শুরু করলাম মারপিট দিয়ে, কারণ আজকে হচ্ছে 28 তারিখের রাত্রির বেলা 8টা অ্যান্ড কালকে হবে 29 তারিখ আমরা যাব ইকো পার্ক অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ব্লগ অফ 2020, সো আই এম সো এক্সাইটেড টুডে। তো চলো আজকে আমরা প্রচণ্ড মারপিট করছি অ্যান্ড ইকো পার্ক যাচ্ছি। ভাবলাম ঠিক আছে ব্লগ শেয়ার করাই যেতে পারে, আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখন মারপিট করছি দেখে মণিমা রোদ্দুরকে নিয়ে চলে গেল। তাছাড়াও আমরা সূর্য দাদাকে ধরে প্রচণ্ড কেলিয়েছি, প্রচণ্ড কথা বলার মতো অভ্যাস মানে অবস্থাই ছিল না। তো এখন মারধর আমরা প্রচণ্ড মারধর করেছি। তো মারধর করার পর এখন তোমাদেরকে দেখাই যে আমার খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়ার পর আমার স্কিন কেয়ারও হয়ে গেছে। তো এখন রাতের বেলা আমি ঘরে চলে এসেছি ঘুমাতে। অ্যান্ড আমি কি করছিলাম জানো, বা কালকে যেহেতু আমরা ইকো পার্ক যাবো তো তার জন্য জুতোটা বার করে রাখছিলাম। অ্যান্ড এখানে দেখো আমি বাবার রাতে গান শোনে টিভিতে, ইউটিউবে। সো আমি ইউটিউবে গানটা চালিয়ে দিচ্ছি, কারণ আমার বাবা চালাতে গেলে হাত ব্যথা করে, তো আমি গানটা আপাতত চালিয়ে দিলাম। দেন চলো আমি এখন আর তোমাদের সাথে হয়তো আর কথা বলতে পারবো না একেবারে। চলো তোমাদের সাথে আমি কথা বলে নিচ্ছি ঘুম থেকে উঠে। তো ততক্ষণের জন্য কি করতে হবে, স্টে টিউনড। তারপর আমি আর ব্লগটাকে করতে পারিনি বিকজ একটা কারণ ছিলাম, তার জন্য ব্লগটা করতে পারিনি। ঘুম থেকে উঠে এখন আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, চানও হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন অনেক বেজে গেছে, কটা বাজে গো সূর্য দাদা? কটা বাজে মাম্মি? কটা বাজে? 2টো বাজে। আচ্ছা এখন অলরেডি 2টো বেজে গেছে। মানে চান আমি অনেকক্ষণই করেছি, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে এখন আমাদের ঠিক হলো যে দুপুরবেলা যাবে, কারণ সন্ধ্যেবেলার ভিউটা বলে আরো সুন্দর আসে ওখান থেকে। তো তার জন্য আমরা দুপুরে বেরোবো। তো এখন আমার চান দান সব হয়ে গেছে, এখন আমি খাবো, তাড়াতাড়ি করে খেতে হবে আমাকে। অ্যান্ড এখন আমার মা, সূর্য দাদা, আর তোমরা যদি না জেনে থাকো সূর্য দাদাকে আমার মামার ছেলে, সূর্য দাদা আর মেঘা মানে আমার বোন চলে গেছে। সবাই চিপস, ফ্রুটি, কেক, লজেন্স সব কিনতে চলে গেছে। অ্যান্ড এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেব, অ্যান্ড তারপরেই রেডি হতে বসে যাব। আসলে আমাদের কালকে পর্যন্ত আমাদের এরকম একটা খটমট হচ্ছিল যে যাবো মানে যাবো ঠিক ছিল, কিন্তু যাবো ওরকম একটা খটমট হচ্ছিল। তো আজকে ঠিক হলো যে না যাবোই। তো তার জন্য অ্যান্ড আমি যে ভাবছিলাম যে ব্লগটা তো করে ফেললাম, কিন্তু যদি না যাই তো কি হবে, কিন্তু চলে যাচ্ছি আমরা। তো চলো আর ব্লগকে কন্টিনিউ করতে হবে, মানে পারবো না, কারণ এখন ফোনে 63% চার্জ আছে, 100% চার্জ দিয়ে রাখতে হবে আমাকে। তো চলো আমি ফোনটাকে চার্জে দিই, দেন খাওয়ার পরে কথা বলছি তোমাদের সাথে। তো এখন দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অ্যান্ড আমি আমার ড্রেসও পরে নিয়েছি, এই ড্রেসটাই পরেছি। সাইডে একটা সোয়েটার নিচ্ছি, কারণ আগেরবার আমি সোয়েটার নিয়ে গেছিলাম, এত গরম। তো যাই হোক আমি এই ড্রেসটাই পরে নিয়েছি অ্যান্ড মেঘা ওখানে পড়ছে। তো এখন আমি সেজে নিই। চলো সাজাটা হালকা ক্লিক দেখাচ্ছি। পেলে আমি মেকআপের সময় আমি অ্যালোভেরা জেল ইউজ করে নিয়েছি, একদমই নর্মাল মেখেছিলাম, খুবই নর্মাল, বেসটাকে তো একদমই হেভি রাখিনি। তাছাড়া এবার আমি নিয়ে নিয়েছি সিসি ক্রিম নিয়ে হালকা একটুখানি তোমার ল্যাকমি ফাউন্ডেশন মিক্স করে, ল্যাকমির মুজ ফাউন্ডেশন যেটা ছোট টিউবটা মিক্স করে নিয়ে আমি ইউজ করেছিলাম, যেটা আমার স্কিন, কারণ একটু আমার কোনো কিছুই মিক্স করে না আমার ল্যাকমির কোনো, আমি তো লোকাল মার্কেট থেকে ফাউন্ডেশন কিনি, সব কিছুই আমার স্কিনে স্যুট করে না। তো তার জন্য আমি এদেরকে মিক্স করে একটা ইয়েলো আন্ডারটোনেট বানিয়েছি। তারপরে আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি, ব্যাস দ্যাটস ইট। আমি আমার মুখে আর কিচ্ছু ইউজ করিনি, জাস্ট ওই হালকা একটুখানি বেস অ্যান্ড কম্প্যাক্ট পাউডার। তাছাড়া করে নিচ্ছি আমার আইব্রো, এবং তাছাড়া করে নেবো আইলাইনার অ্যান্ড লিপস্টিক, দ্যাটস ইট। আমার আর কিছু লাগবে না।
অ্যান্ড আমি হালকা করে একটু হাইলাইটে লাগিয়েছি বিকজ আমার বেসটা প্রচণ্ড পরিমাণ ম্যাট লাগছিল। শীতকালে একটুখানি গ্লসি এফেক্ট না রাখলে তো হয় না। অ্যান্ড তার জন্য আমি ইউজ করে নিচ্ছি হালকা করে, একদমই হালকা করে হাইলাইটারটা ইউজ করছি, যেইটুকুনি না ইউজ করলে নয় সেইটুকুনি ইউজ করছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক। তো তোমরা দেখতে পারো। এখন আমার মা ফোনটাকে ফেলে দিল। গাইস, সাজা গোজার পরে আমরা চলে এসেছি আমাদের গোলায়। আমাদের দুটো গাড়ি যাবে কারণ প্রচুর লোক। আমরা আমার মা, আমার বাবা যাবে না, আমার বোন, 3 জন হলো। এদিকে যাবে আমার জেঠি, আমার জ্যাঠা, আমার দাদা ভাই, ওরা 3 জন, 6 জন। তাছাড়া যাবে মণিমা, সূর্য দাদা অ্যান্ড রোদ্দুর। তার মানে 12-13 জন যাচ্ছি। তো 13 জন আমরা যাব দুটো গাড়িতে। তো এখানে আছে সূর্য দাদা। হাই এ গাইস, হাই। ওই যে ওখানে আমাদের গাড়ি রাখা আছে, জানি না দেখতে পাবে কিনা, না দেখতে পাবে না। আমি আমার অ্যাকসেসরিজে একটা হেডফোন অ্যাড করেছি আর আমি দেখাচ্ছি আমাদের গাড়িটা। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যাবো এই গাড়িটাতে করে, দেখতে পাচ্ছেন আপনারা, এই গাড়িটাতে করে আমরা যাবো। তো এই যে আমাদের গাড়ি এখানে রাখা আছে, এটা আমাদের নিজেদের গাড়ি, এই গাড়িটা করে তো যাবোই। আমি কি করেছি তোমাদেরকে দেখাই। আমার যেহেতু আমার যে সোনার দুল, সেই দুলের মুখ মারা খোলা যায় না, তো আমি এর উপর দিয়েই পরে নিয়েছি এই রিংটা, বিকজ রিংটা খুব যাচ্ছিল এই লুকটার সাথে। তুমি ধরো। তো এখন আর একটা গাড়ি আসলেই, মানে আমার ওটা একটা কাকার গাড়ি, মানে বাবার বন্ধুর গাড়ি। তো ওই গাড়িটা আসলে আমরা দুজনের বন্ধু, তো দুজন মানে আমরা সবাই মিলে এখন যাবো। তো চলো গাড়িতে গিয়ে দেবো ওদের সাথে সরাসরি আমি কথা বলছি। বাই। আর আমাকে কেমন লাগছে? ফালতু না গো, একটু আগে বলেছে দারুণ লাগছে। ফালতু লাগছে। এখন আপাতত আমরা গাড়িতে উঠে আছি, সবাই চলে এসেছে বা গাড়িতে সবাই উঠবে। চলো। আর এখন আমরা যেতে লাগি। আর এখানে রোদ্দুর আছে। হাই গাইস করো। হাই গাইস। সবাই না আমাকে ব্লগ করতে দেখে বলে, যখন আমাকে কেউ দেখতে পায় বলে এই যে আমাদের মিস ব্লগার। এন্ড এই যে আমার ওই কাকুটা, যে এই কাকুটার গাড়িতে আমরা যাচ্ছি। আর আমার লিপস্টিকের শেডটা যদি বলো কোন শেডটা, আমি তো ফ্যাশন ফ্যাক্টরিজ কালার কলোসের লিপস্টিক করেছি, ইনশেড বিউটি ইনফাইনাইট। তো চলো আমরা যেতে লাগি, তোমরাও সিনেম্যাটিক ভিউটা এনজয় করো। একটু কানে দিয়ে ছবি তুলি। তো গাইস, এখন আমরা রওনা দিয়ে দিয়েছি ইকো পার্কের পথে। চলো আমরা যেতে থাকি। গাইস, দেখতে পাচ্ছ মেরি এক্সমাস লেখা যে গেটটা, এটা হচ্ছে ইকো পার্কের গেট। এখন আমরা এন্ট্রি করে নিয়েছি অলরেডি ইকো পার্কের। এখানে দেখো আমরা ইকো পার্কের গেটে পৌঁছে গেছি। আমরা গেছিলাম 5 নম্বর গেট এবং 4 নম্বর গেটে, কারণ প্রচুর বড় জায়গা, কটা ঘুরবো তাই না। তো দুটোই মাত্র ঘুরতে পেরেছি, আর বাকি দুটো না ঘুরলেও চলবে। এই যে যাচ্ছি। ইকো পার্ক কিন্তু খুবই বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। সারাদিন হাঁটলেও 4 ভাগের 1 ভাগ হাঁটা যায় না। অ্যান্ড আমাদের আর একটা গাড়ি দেখো আমাদের পাশে। এখানে দেখো রোদ্দুর বাবাটা আমার কোলে বসেছিল, ওখানেই ঘুমিয়ে পড়েছে বেচারা। তো যাই হোক, দেখো এখানে খুবই সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এটা 2 নম্বর গেট আমরা পার করলাম। এখন আমরা যেতে লাগবো 5 নম্বর গেটের দিকে। আমরা যতক্ষণে 5 নম্বর গেটে গেছিলাম, ব্যাপারটা কি হয়েছিল, মানে আমরা গেছিলাম পিছন দিকের গেটটা দিয়ে, সামনের দিকের গেটটা নয়। এখানে আমার মাম্মিজি বসে বললো ফটো তুলতে, তার জন্য আমি এখন বসে ফটোগ্রাফি করছি। তো যাই হোক, এতক্ষণে আমরা 3 নম্বর গেট পার করে ফেলেছি, অনেকটা কাছাকাছি চলে এসেছি আমরা ইকো পার্কে। তো যাই হোক, দেখো কি সুন্দর করে রেস্টুরেন্টগুলো সাজানো। তো এখন আমি আর তোমাদেরকে অন্য কিছু না দেখিয়ে, 5 নম্বর গেট পর্যন্ত না দেখিয়ে, আমি তোমাদেরকে সরাসরি যেটা দেখিয়েছিলাম
সেটা হচ্ছে এই থামগুলো। এই থামগুলোকে দেখো কি সুন্দর করে কালার করে ডেকোরেট করা হয়েছে, ক্রিসমাস উপলক্ষে কিনা জানি না, তার আগেও করা হয়েছে। অ্যান্ড এখানে দেখো পৃথিবীর 7টা আশ্চর্য আছে ইকো পার্কের 4 নম্বর গেটে। এই যে পাথরগুলো, কলোজিয়াম অফ গ্রিস, তারপরে তাজমহল, এই স্ট্যাচুটা যেটাকে মাস্ক পরানো ছিল। তো এই দেখো রোদ্দুর ঘুমিয়ে আছে এখানে, রোদ্দুর উঠছেই না ঘুম থেকে। ভাবো এই পুরো জায়গাটা কিন্তু এখন ইকো পার্কই চলে যাচ্ছে, মানে ইকো পার্ক প্রচণ্ড বড় জায়গা নিয়ে তৈরি করা। তো এখন আমরা ঢুকে গেছি 5 নম্বর গেটে, এখানে আমরা পার্কিং স্পটে। অ্যান্ড এখানে মেঘাদের দেখো ওরা আলাদা গাড়িতে ছিল, তো এই যে লাইট জ্বালা গাড়িটা, গাড়ি পার্কিং করলাম এখানে। এবার আমরা ঢুকবো সোজা এন্ট্রি করতে। এখানে সূর্য দাদা আছে, বিকেল হয়ে গেছে, এখন আমরা লোকে বেরোচ্ছে, আমরা এখন ঢুকছি, ভাবতে পারছো? সি এই পার্কিং এর জায়গাটার ভিউ। হাই দাদা, হাই 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 করো। কি বলছো বল, ভালো করে বল, ভালো করে বল। ওই যা সে হাই এনে বিশে জায়গাটা লেক আছে, ছোট বাচ্চা। তো ইকো পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে আগে সবাইকে স্যানিটাইজার দিল। অ্যান্ড উই আর নাও ইকো পার্ক। 5 নম্বর গেটে ঢোকার পর এত বড় একটা বিশ্ব বাংলা আমরা দেখতে পেয়েছি স্ট্যাচু। তাছাড়া আছে এরকম ভাস্কর্য, খুবই সুন্দর দেখার জিনিস আছে। এরকম একটা মাটির তৈরি রিক্সা, এরকম প্রচুর জিনিসপত্র ওখানে বিক্রি হয়, যেমন তবলা, বাঁশি, একতারা, তাছাড়া টুল ফুল সব, মানে মাটির কাজ করা অনেক কিছু পাওয়া যায়। এই ফটোগুলো পাওয়া যায়। একটু এগিয়ে গেলে তোমরা অনেক জামা কাপড়ের দোকান পেয়ে যাবে। এখানে এই স্পটটাতে প্রচুর দোকান নিয়ে বসেছিল। এই যে এই জায়গাটাতে এখানে আমার জেঠুমনি আছে, মানে আমার হাই করছে। তো ওখানে ছিল প্রচুর ধরনের গয়না, এরকম কাপড়ের তৈরি, মুক্তোর তৈরি গয়না। দেওয়ালে আঁকা ছিল অনেক ধরনের ড্রয়িং, হাতে তৈরি মাটির জিনিসপত্র ছিল, আঠা তৈরি ব্যাগ ছিল, চটের জিনিস ছিল, অনেক ধরনের গয়না ছিল, পার্স ছিল, পুতুলস ছিল, এই ধরনের গয়না। কিন্তু আমার মনে হলো প্রাইসটা একটু বেশিই নিচ্ছে কলকাতার চেয়ে। অ্যান্ড এই জিনিসটা বিশ্ব বাংলার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তাই এটা আমি থাম্বনেলেও দিয়েছি। তো যাই হোক, এরপরে আমরা ঢুকলাম একটা পিঠের দোকানে। ঢুকেই এরকম পিঠের দোকান ছিল, তো আমরা ঢুকে পড়লাম। এখানে দেখো আসল ঢেকি আছে, অ্যান্ড এর পিছনে কি বড় একটা গাছ, অ্যান্ড এর পিছনের ভিউটাও খুব সুন্দর ছিল। সামনে ছিল একটা মাটির তৈরি উনুন, এবং আমরা খেয়েছিলাম ঠিক এই পিঠেটা। যাই হোক, হাঁটতে হাঁটতে পাশ থেকে আমরা 4 নম্বর গেটে এলাম এবং এইগুলো দেখলাম। এতক্ষণে এগুলো ক্লোজড হয়ে গেছিলো, যেগুলো পৃথিবীর 7টা আশ্চর্য এখানে রাখা ছিল। তাজমহল, কলোজিয়াম অফ ব্রাজিল, দেন একটা স্ট্যাচুটার নাম আমি জানি না। যাই হোক, দুর্ভাগ্যবশত দেরি হয়ে গেছে যেতে। এখানে রোদ্দুর খাচ্ছে, মেঘা খাচ্ছে, আমি খাচ্ছি ক্যান্ডি ফ্লক্স। আমার দিকে একটু ফ্লক্স তো খাচ্ছিলাম, কিন্তু মেন ব্যাপার ছিল আমরা কেউ সেটাকে কমপ্লিট করতে পারিনি। এখানে আছে মাদার ইন্ডিয়া, এবং এখানে দেখাটা করোনা ভাইরাস তৈরি করা হয়েছে। তো যাই হোক, এরপরে গেলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে। এখানে দেখো এই দোকানটাতে আমরা চা খেয়েছিলাম, অ্যান্ড এখানে প্রচুর টাইপস অফ ললিপপস আছে, ক্যাডবেরিজ আছে। তো যাই হোক, এখানে পুরো টিম আমাদের ছিল এই জায়গাটাতে। অ্যান্ড মানে মেঘা বলছি, রোদ্দুর কি করেছে দেখো ক্যান্ডি ফ্লক্স খেয়ে মুখটাকে। প্রচুর ফটো তুললাম, অ্যান্ড এই জায়গাটা থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি অন্য জায়গার দিকে। কি হয়েছে? শোন, যে আমাদের টিমের 13 জনই এখানে আছে, আমি ছাড়া। এটা 1 নম্বরে লজ্জা শরমহীন, তো তার জন্য আমি নাচ করেও নিয়েছি রাস্তার মধ্যে। সূর্যদাদা ক্যামেরাটাকে অফ না করেই দৌড়াতে দৌড়াতে চলে গেল ওখানে। এখানে আছে মেঘা, এখানে আছি আমি। হাই গাইস।
করছি। এখানে মেঘা আর রোদ্দুর কুটুস সবাই আছে। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব সিটি সেন্টার, বিকজ এখানে আমরা অর্ধেক জিনিসই দেখতে পাইনি। তো এখন আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে গেছি অলরেডি রাতের বেলা। আমরা এখন সিটি সেন্টারের পথে। ইকো পার্ক থেকে সিটি সেন্টার যেতে খুব বড় যে 10 থেকে 15 মিনিট লাগবে। তো এখানে আছে রোদ্দুর, এখানে আছে কুটুস, মেঘা একদমই আলাদা গাড়িতে ছিল পুরো জার্নিটাতেই। কুটুস আমার পাশে ছিল সব সময়, আমার পাশেই কুটুস ছিল। এখন এত অন্ধকারের মধ্যে আমি আমাকে খুঁজে পাচ্ছি না, আমি এমনিতেই কালো, অন্ধকারে আমাকে আরোই দেখা যাচ্ছে না। তো আপাতত আমি একটা জায়গাতে দেখি আমি কোনো লাইট পাই কিনা, তারপরে ভিডিও করছি। তো এখানে আমি আপাতত একটা লাইট পেয়েছি, এটা হচ্ছে সিটি সেন্টারের পার্কিং এর জায়গাটা। সেন্টারে যদি তুমি 1 ঘন্টা থাকো তোমাকে দিতে হবে 20 টাকা। আমরা যেহেতু 1.5 ঘন্টা থেকেছিলাম তাই আমরা 30 টাকা দিয়েছিলাম। তো এখানে আমি নাচ করছি আনন্দেতে, কিন্তু আনন্দ কিছুই ছিল না, কারণ আমরা কিছুতেই চড়তে পারিনি না কিছু খেতেও পারিনি। তো এখন আমরা নেমে যাচ্ছি আমাদের গাড়ি থেকে, দেখতেই পাচ্ছ আমরা নামলাম। এই যে এবার সিটি সেন্টারে এন্টার করার পর খুবই সুন্দর, আমি প্রথমবার গেছি। আর তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, আমি কিন্তু আমার জ্যাকেটটা পরে নিয়েছি। তো যাই হোক, এখানে বাচ্চাদের চড়ার মতো অনেক কিছু ছিল, বাট আমার আর সূর্যদাদার কিচ্ছুই ভাগ্যে হয়নি, কারণ আমরা না বড় না বাচ্চা, না বড়দের সাথে যেতে পারছি না বাচ্চাদের সাথে খেলতে পারছি। দেখো এই বাসটা কি সুন্দর। তো মেঘারা বললো গাড়িতে উঠবে, তো তার জন্য এই বাচ্চাদের যে গাড়িগুলো ছিল না সেই গাড়িতে উঠলো মেঘা, কুটু এবং রোদ্দুর। তোমাদের সবাইকে 7 পাক করে ঘোরাবে এবং এক একজনের জন্য 100 টাকা। তোমার বাচ্চার কোনো টেনশন নেই, কারণ এইগুলো সম্পূর্ণ রিমোট কন্ট্রোল, স্টিয়ারিং গুলো রিমোটের দ্বারাই চলছে। তুমি যদি যখন রিমোটে বাঁ দিক চলবে তখন তুমি স্টিয়ারিং এ ডান দিকেও চালাও, সেটা চলবে না। রোদ্দুর খুব আনন্দ পাচ্ছিল, রোদ্দুর চড়ছিল। অ্যান্ড হ্যাঁ, ওদের কিন্তু একজন চড়া হয়ে যাওয়ার পর, তাকে নামানোর পর পুরো গাড়িটাকে স্যানিটাইজ করা হচ্ছে, তারপরে আর একজনকে চড়ানো হচ্ছে। তো ওই দেখো রোদ্দুর আসছে, অ্যান্ড প্রচুর লোক ছিল কিন্তু ওখানে। তো রোদ্দুরের পর এবার যাবে হচ্ছে কুটুসের পালা। এবার আমার আর সূর্যদাদার ভাগ্যে কিছুই জোটেনি, এরা সব দুটো করে চড়েছে। 1 মিনিট ফ্রিতে পারফিউম। হ্যাঁ, তো যাই হোক, এরা দুটো করে চড়েছে, আমরা একটাও চড়তে পারিনি। তো কুটুস যাচ্ছে এবার। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে। গ্রিন অ্যান্ড ব্ল্যাকে ধাক্কা লাগলো, নো জোকস অ্যাপার্ট, আমি ঢং করছিলাম। রোদ্দুর যাচ্ছে আর এদিকে একটা বাস যাচ্ছিল, কিন্তু আমি বাসেও চড়তে পারলাম না, আমার ভাগ্যটাই খারাপ ছিল সেদিন। তো যাই হোক, মেঘাকে যখন বললে এরপর মেঘার পালা, মেঘা খুবই আনন্দে লাফাচ্ছিল। শেষ হয়ে গেল রোদ্দুরের পালা। রোদ্দুরের শেষ হওয়ার পর ওই জায়গাটাকে পুরোটা স্যানিটাইজ করা হলো, তারপরে মেঘাকে চড়ানো হলো, তোমরা দেখতে পাচ্ছ। কুটুসের বডিটা যেহেতু একটুখানি পাতলা ছিল তাই কুটুসকে একটু ছোট গাড়ি দেওয়া হয়েছিল, কারণ ওই গাড়িটা একটু ছোট ছিল এইটার চেয়ে। তো গাড়ি চালানোর সময় মেঘাও খুব মজা করেছে, রোদ্দুরও খুব মজা করেছে, কুটুসও খুব মজা করেছে, নো ডাউট তিনজনেই মজা করেছে, আমি আর সূর্যদাদা ছাড়া। এই দেখো এই পিছনে লাল লাইট জ্বালাটা হচ্ছে মেঘা, অ্যান্ড এই সবুজটা হচ্ছে কুটু। মেঘা আর কুটু একদমই পাশাপাশি চড়ছিল। তো এরপরে গেলাম আমরা একটা প্লে রুমে, ওখানে বাচ্চাদেরকে অনেকক্ষণ 1 ঘন্টা খেলতে দেওয়া হয়। ওখানে 15টা মতো রাইড আছে খেলার জন্য, এই বলের মধ্যে স্লিপ খেয়ে নামা। এই যে রোদ্দুর নামছে দেখো, এখানে আমরাও যেতে পারিনি, আমরা শুধু দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা ওর মধ্যেই, শুধু ফটোগ্রাফি করছিলাম, তার মধ্যে ফোনেও চার্জ হয়ে গেছিলো, ফটোগ্রাফিও করতে পারছিলাম না। তো এখানে কুটুস খেলছে ডল সেটের সাথে খেলা, তারপরে ওখানে আছে স্লিপ, ভিতরে প্রচুর জায়গা, মানে প্রচুর জায়গা। মেঘা প্রথমে এই স্লিপে নামতে ভয় পাচ্ছিল, বাট পরে আর ভয় পাইনি, সুসুর করে নামবে দেখো, টুনটুন টুনটুন টুনটুন। এই রোদ্দুর তো বলের সমুদ্রে এখন সাঁতার কেটেই যাচ্ছে। এটা মেঘারা চড়তে পারবে না, বিকজ এটা শুধুমাত্র 4 বছরের বাচ্চাদের জন্য। এইগুলো হচ্ছে তোমাদের বাচ্চাদেরকে 1 ঘন্টা এখানে রেখে দিয়ে তোমরা যে কোনো জায়গায় ঘুরে চলে আসো, এবং 1 ঘন্টা একজনের জন্য 400 টাকা।
তো এখানে কুটু দেখো রান্নাঘরে খেলছে অ্যান্ড ভিতরে দেখো প্রচুর রাইড আছে। এখানে গোল গোল সিঁড়ি দিয়ে ওঠা আছে, এখানে আছে আমি, এখানে গোল গোল সিঁড়ি দিয়ে ওঠা আছে। উপরে একটা হোস্টেল মতো আছে, ওখানে প্রচুর পুতুল আছে। তাছাড়া ওই খাতরো কি খিলাড়িতে হয় না দুটো বলে রোলার, ওইগুলো আছে। এখানে একটা মেয়ে স্লিপ খাচ্ছিল খুব সুন্দর করে। অ্যান্ড সূর্যদা না ভিতরে গিয়ে সব দেখে ফেকে চলে এসেছিল হামাগুড়ি দিয়ে, মানে হামাগুড়ি দিয়ে গিয়ে সব দেখা যা দেখা চলে এসছে। এটা ব্যাপারটা কি হয়েছে, তোমার 1 ঘন্টা তোমার বাচ্চার নাম, বয়স এবং ফোন নাম্বার ওদের রিসেপশনে লিখিয়ে দাও। অ্যান্ড 1 ঘন্টা বাচ্চারা এখানে নিশ্চিন্তে যা খেলার খেলবে, প্রচুর রাইডস আছে এখানে যা খেলার খেলবে। অ্যান্ড নাও এবার তোমরা যা ঘোরার বাচ্চাকে রেখে এবার তোমরা সব ঘুরে আসো, আমাদেরকেও রেখে, তার জন্য মা বাবারা চলে গেছিলো। তো যাই হোক 8:30টার সময় আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আজকে আর কথা বলার সাহস হচ্ছে না গাইস, কালকে বলছি। আরম্ভ করে দিয়েছিলাম খুব। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে। আর কালকে এসে আমি খুব টায়ার্ডও ছিলাম। তো বাই বাই গাইস, পরের ভিডিওতে দেখা হবে।